ওয়েলকাম গাইস আমাদের আলাদা টিউটোরিয়ালে। এবং আমরা আজকের টিউটোরিয়ালে আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে কি আমাদের এখন আপাতত কার্টে কোনো প্রোডাক্ট নেই। আমরা যদি অলরেডি এখানে আসি, আমরা কুইক ভিউতে এসে বা আমরা যদি এখানে অ্যাড টু কার্টে ক্লিক করলে আমাদের সেম মডেল ওপেন হয় এবং এখান থেকে আমরা চাইলে আমাদের কার্টে অ্যাড করতে পারি। লাইক আমি তো এই প্রোডাক্টটা কার্টে অ্যাড করতে চাই এবং স্টক অ্যাভেলেবেল, তাই কার্টে অ্যাড করতে পারছি। লাইক আমি 38 সাইজ করলাম এবং গোল্ডেনটা প্রেস করে অ্যাড টু কার্টে প্রেস করলাম, আমার কার্টে অ্যাড হয়ে গেল এবং ফর্মটা আমি রিসেট করে দিছি। এটা হাইড করি নাই, কারণ হচ্ছে আপনি চাইলে আবার একটা কার্টে অ্যাড করতে বা অন্য সাইজ করতে পারবেন। এটা হাইড করে দিলে কি হতো, আপনি হাইড হয়ে যেত, আবার ক্লিক করতেন, আবার অ্যাড করতেন। এই প্রবলেমের জন্য আমি সেটা হাইড করে দিই। আর যদি এখানে উইশলিস্টে অ্যাড করতে চাই তাহলে বলবে যে আগে আমাকে লগ ইন করতে হবে, লগ ইন ইউর অ্যাকাউন্ট। তো আমার কার্ডটা দেখেন অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমরা যখন এখানে আসবো লেডিস ভেলভেট সুপার প্রোডাক্ট আসবো, এখান থেকে কিভাবে কার্টে অ্যাড করা যায় তো সেটা আসবো আর কি। তো ওকে, আমরা যেহেতু এটা নিয়ে কাজ করবো, তো প্রথমত আমাদের কোনো পেজ ধরে হতে পারবে না। আমরা এখন কার্টে অ্যাড করবো, আমাদের পেজ হতে পারবে না। অ্যাড টু উইশ লিস্ট, এখানেও সেম থিং। তো আমি তো এখানে আসি, দেখেন এখানে রাউট আছে অ্যাড উইশ লিস্ট রো আইডি। আমি এখন সিঙ্গেল প্রোডাক্টে যাব, লাইক হচ্ছে কি আমার ফ্রন্ট এন্ড প্রোডাক্ট প্রোডাক্ট ডিটেলসে আসি। তো এখানে এসে যখন উইশ লিস্টে আসবো, লাইক অ্যাড উইশ, ও আচ্ছা উইশ লিস্ট দেওয়া আছে বাট অ্যাড টু কার্ট দেওয়া নেই। তো আমি যখন এখানে উইশ লিস্টে পেস্ট করি তো আমাকে বলবে যে লগ ইন করতে, রাইট? আমরা এখন কার্ট অ্যাড করব। তো আমরা যেটা করছি সেটা কুইক ভিউতে আমরা যে নামগুলো ইউজ করছি আমাদের রাউটের জন্য, আমার রাউট হচ্ছে অ্যাড টু কার্ট কুইক ভিউ। আমরা সেম রাউটটা কিন্তু পাস করতে পারি। আমাদের কি লাগবে, আমাদের আইডিটা লাগবে, প্রোডাক্টের আইডি। সো আমি এখানে আইডিটাই পাস করতেছি। আমাদের হচ্ছে গিয়ে মেইন ন্যাব কুইক ভিউ, আমাদের প্রোডাক্ট ডিটেলসে আসি এবং এখানে আপনারা লক্ষ্য করেন আমরা অ্যাড টু কার্টটা যদি লক্ষ্য করি কোথায় আছে। সো এখানে হচ্ছে অ্যাড টু কার্ট, ফর্মটা সাবমিট হবে এবং একটা ফর্ম ট্যাগ আছে, সেই ফর্মটা এখানে এন্ড হয়ে যাবে। তো আমার এটা মাস্ট বি লাগবে। এই পেজে আমার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমার ভ্যারিয়েবল নাম হচ্ছে গিয়ে প্রোডাক্ট এবং প্রোডাক্টের আইডি, ফাইন। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস লাগবে, সেটা আমি এখানে ইউজ করেছি প্রোডাক্টের প্রাইস। ওকে, সো প্রোডাক্টের সেলিং প্রাইস। আচ্ছা, আজান দিচ্ছে, আজানের পরে আসতেছি, আজানটা শেষ হোক তারপর আমার ভিডিও চলে আসবে। ওকে গাইস, তো ব্যাক করলাম আবার। তো আমাদের এখানে অলরেডি আইডি, প্রাইস, এখন লাগবে যে কোয়ান্টিটি এবং আমাদের লাগবে হচ্ছে সাইজ এবং কালার। এখানে দেখেন সাইজের নেম আমরা সাইজ রাখছি, কালারটা কালার রাখছি এবং এখানে রাখছি কোয়ান্টিটি, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। তো আমরা এখন এখানে আসি এবং এখানে আসার পরে আমরা এখানে নেমের সাইজ ইউজ করা আছে, কালার ইউজ করা আছে এবং এখানে কোয়ান্টিটির নেমটা আমরা এখানে পাস করি নাই, ইনপুট এবং টাইপ প্যাটার্ন এবং নেম ইউজ করছি। সো নেম অ্যাট্রিবিউট বলছি কোয়ান্টিটি। ওকে ফাইন, এবং অ্যাড টু কার্ট করব। সো এখানে অ্যাড টু কার্টের আগে আমরা একটা লক্ষ্য করবো যে প্রোডাক্টের স্টক আছে কিনা। যদি আমি এখন দেখবো যে অ্যাড ইফ, ওকে, জাস্ট প্রোডাক্ট স্টক আছে কিনা, ইফ ডলার প্রোডাক্টের হচ্ছে গিয়ে স্টক কোয়ান্টিটি ইজ লেস দেন ওয়ানের ছোট হয়, তাহলে বলবে স্টক আউট। অ্যাট এলস অ্যাট টিএনডিএফ। ওকে, সো ওখানে স্টোর লেখাই থাকবে এবং আমরা এই বাটনটা এখানে রাখতেছি এবং এখানে জাস্ট পেস্ট করে দিয়ে দিচ্ছি এবং বাটনে বলে দিব ডিসেবল। ওকে, টাইপটা বাদ দিয়ে দিচ্ছি, ডিসেবল, দ্যাটস ইট। স্টক আউট লিখে দিই, STOCK স্টক আউট, এবং টাইপটা দিচ্ছি বাটন বিটেন আউটলাইন ডেঞ্জার, দ্যাটস ইট। সো অ্যাটলিস্ট উইশলিস্ট হয়ে গেল আমাদের এবং আমাদের এখানে স্টক আউট ছাড়া থাকলে যেটা থাকবে সেটাও ওখানে শো করবে, ফাইল এবং ইউনিট পিস। আচ্ছা, প্রোডাক্টের স্টক আছে কিনা সেটা আমরা দেখাচ্ছি, স্টক 100 মানে অ্যাভেলেবেল, সো সমস্যা নেই। বা আমরা যদি অন্য কোনো প্রোডাক্ট ইউজ করি সেটাও আসবে। লাইক আমি এখানে বলছি, এখানে কি লাউড দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে। সেখানে একটা ইমেজ দেওয়া আছে, কোনটা বেশি, মেবি এটাই বেশি দেওয়া আছে। এখন একটা ইমেজ দেওয়া আছে, এটা দেখি, সেম থিং, প্রত্যেকটা একটা ইমেজ দেওয়া, এটা দুটো ইমেজ দেওয়া আছে, হ্যাঁ এটা দেওয়া বেশি দেওয়া আছে। সো এখানে দেখেন আমাদের অ্যাড টু কার্ট এবং অ্যাড টু উইশ লিস্ট, এখানে আইকন ইউজ করতে পারেন কার্টের এবং এখানে উইশ লিস্ট আইকন ইউজ করতে পারেন। ওকে, সো অ্যাড টু উইশ লিস্ট, অ্যাড উইশ লিস্ট, আর হচ্ছে অ্যাড টু কার্ট, ফাইন। এখন যেটা করবো, আমরা যখন ফর্ম সাবমিট করবো, দেখেন ফর্মটা সাবমিট হয়েছে এবং তার মাঝে মাঝে আমাদের আইডি, নাম, প্রাইস, সাইজ, কালার, কোয়ান্টিটি সব চলে গেছে। তবে এটাই করবো এবং এই ফর্মটা সাবমিট করবো উইদাউট পেজ লোড। ওকে, উইদাউট পেজ লোড মাধ্যমে। সো ফর্মের একটা অ্যাকশন আসবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এইখানে যে ফর্মটা ছিল সেটাই, এবং আমি এখানে সিএসআই পর্যন্ত পাস করে দিচ্ছি এবং আমি আইডি পাস করছি যে
অ্যাড টু কার্ট ফর্ম এবং অ্যাকশন, এবং অবশ্যই তার মেথডটা লাগবে পোস্ট, এবং আমি অ্যাকশন বলে দিব যে রাউট। এখন কুইক ভিউ যে রাউটটা ছিল আমি হুবহু সেম রাউটে পাস করছি, কারণ সবকিছু সেম। দ্যাটস ইট। ওকে, একটা কোটেশন বিষয় হয়ে গেছে, সিঙ্গেল কোটেশন বিষয় হয়ে গেছে। সো ফাইন, অ্যাড টু কার্ট। এখন আমি যদি এখানে অ্যাড টু কার্টে সাবমিট করি আমার কার্টে অ্যাড হয়ে যাবে, বাট আমি চাচ্ছি যেটা ওরকম পেজ লোড ছাড়া কার্টে অ্যাড হবে। তো অলরেডি আমরা আমাদের যে এখানে ছিল, এখানেও কিন্তু আমরা অলরেডি ফর্ম সাবমিট করেছিলাম, লাইক এখানে ছিল অ্যাড ফর্ম সাবমিট, এই যে সো ফর্ম সাবমিট করেছিলাম। তো ঠিক সেম ভাবে আমরা ফর্ম সাবমিট করবো, প্রোডাক্ট ডিটেইলসে আসি, এবং এখানে আসার পরে যদি আমরা এখানে ব্র্যান্ড, রাইট, সো ব্র্যান্ড এখানে দরকার নেই, ব্র্যান্ডটা হোম পেজে দরকার। আপাতত সিঙ্গেল ডিটেইলস ব্র্যান্ডের কোনো প্রয়োজন নেই। প্রোডাক্ট ডিটেইলসে নিউজ লেটারটা আমাদের হোম পেজে দরকার, এখানে আপাতত প্রয়োজন নেই। ওকে, আমাদের এখানে যে ব্র্যান্ড আছে, ব্র্যান্ড এবং নিউজ লেটার ওটা প্রয়োজন নেই। ওকে, এখন এখানে হচ্ছে যে প্রোডাক্ট ডিটেইলস ডেসক্রিপশন অনেক বড় হয়ে যাবে, সো এটা দেখতে ভালো লাগবে না মেবি। এখন যেটা করবো, সো আমরা এখন একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে স্ক্রিপ্ট, এবং আমাদের যে ফর্ম আছে সেটা হচ্ছে গিয়ে অ্যাড টু কার্ট ফর্ম, রাইট। আমি যদি ফর্মে চলে যাই, সো ফর্ম, সো অ্যাড টু কার্ট ফর্ম। যখন অ্যাড টু কার্ট ফর্ম সাবমিট হবে, ইভেন্ট ডিফল্ট হবে, রিমুভ ক্লাসটা আছে এটা পরবর্তীতে আসতে সমস্যা নেই আপাতত। অ্যাজাক্স রিকোয়েস্ট, এবং আমি এটাকে টোটালি এই সেকশনটাকে আমি কমেন্ট আউট করে রাখছি, জাস্ট ফাংশনটা রাখতেছি, এবং আমি এখানে একটা অ্যালার্ট প্রেস করি, ডান। সো লেটস চেক, রিলোড করলাম, আমার এখানে কোয়ান্টিটি অলরেডি 1 থাকবে, আবার দিলাম 38, ওয়াই অ্যাড টু কার্ট দিলাম। আচ্ছা, ফর্ম সাবমিট হচ্ছে, রাইট। আমি একটু ইন্সপেক্টর যে কনসোল ওপেন করি। ও, ডলার ইজ নট ডিফাইন্ড, মানে আমার যে কুইরি লিঙ্কটা ইউজ করতে হবে। তো আমি লেআউটস এর অ্যাপ বারে আসি, কার্ড কন্ট্রোলার কলাপস ন্যাপটা ব্যবহার দিচ্ছি, ইন্ডেক্স অ্যাডমিন কুপন বাই দিচ্ছি। সেখানে এসে আমি লেআউটস এর মধ্যে যে অ্যাপটা আছে সেটা ওপেন করি। এখানে মেবি অ্যাজাক্সের লিঙ্ক দেওয়া আছে, এখানে নাই। অল কার্ট নাই, আচ্ছা তাহলে এক কাজ করি, এখান থেকে নিয়ে এসে দিই, এখানে থাকার কথা, এই যে করি। তো কপি করলাম, কপি করে প্রোডাক্ট ডিটেইলসে এসে আমি এখানে পেস্ট করে দিলাম। আশা করি এখন সমস্যা হওয়ার কথা না। তো রিলোড, হ্যাঁ এখন চলে গেছে, এগুলো নট ফাউন্ড, এগুলো সব সলভ করবো আমরা। আর এগুলো ওয়ার্নিং, সমস্যা নেই। একটু প্রেস করলাম, দেখে চলে আসছে, পেজমেন্ট হয় নাই, রাইট। তার মানে আমাদের কাজ ঠিক আছে। তো এখন আমার যে অ্যাড টু কার্ট আছে, অ্যাড টু কার্টটা কোথায়, সাবমিট রিভিউ না, ওকে। অ্যাড টু কার্টে আমি এক কাজ করি, একটা স্প্যান দিই, সে হচ্ছে ক্লাস লোডিং ডিনার, এবং ডট 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 প্রেস করলাম। সো আমি এখানে আসি, এবং এখানে বললাম যে আমার লোডিং যে ক্লাসটা আছে সেটা আবার ডিনার হয়ে যাও, মানে শো হও। দেন আমার ইউআরএল, তো সেই অ্যাকশনটা ইউআরএল রিকোয়েস্ট সিরিয়াল ডাটা, এবং অ্যাজাক্স রিকোয়েস্ট পাসড হবে, টাইপ পোস্ট হবে ফলস ডাটা রিকোয়েস্ট ফাইল, এবং অ্যাড ফর্ম যেটা আছে মানে অ্যাড টু কার্ট যে ফর্ম সেটা রিসেট হয়ে যাবে, লোডিংটা অ্যাড ক্লাস হয়ে যাবে, মডেল তো নাই সেটা আমার বাদ দিবে, এবং স্টেবিল অ্যাজাক্স রিকোয়েস্ট বাদ দিবে। দ্যাটস ইট। আরেকটা কথা, এখানে আসার পরে আমার যখন রিসেট হলো তখন সাথে সাথে আমার যাতে কার্ডটা লোড হয়, আমি আগে দেখে কাজ করে কিনা পরে দেখাচ্ছি। সো লেটস চেক, আমার কার্টে অলরেডি দুটো প্রোডাক্ট আছে। তো আমি এখন 36 থেকে 38 সিলেক্ট করবো, এবং বলবো ব্ল্যাক কালারটা, এবং অ্যাড টু কার্ট প্রেস করলাম। সে বলছে প্রোডাক্ট অ্যাডেড অন কার্ট, রাইট, ঠিক আছে। পেজ লোড হয়নি, পরে পেজ লোড করি তাহলে 3টা হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল যে আমরা অ্যাড টু কার্টে প্রেস করবো, আমার এই কার্ডটা শো হয়ে যাবে। তার জন্য করতে পারি, আমরা অলরেডি কুইক কি করছি দেখেন, আমরা এখানে কি করছি যে আমাদের ওই সাথে সাথে আমরা কি করছি যে আমার কার্ড মেথডটা কল করছি গ্লোবালি, রাইট। সো এখানে কাজ করে কিনা, তো আমরা সব ঠিকঠাক হলে লোডিং এ চলে যাবে, এবং এটা কার্ড সাবমিট করলাম।
এবং আমি এখান থেকে আবার একটা 40 হোয়াইট দিয়ে একটু প্রেস করলাম, দেখেন 4 চলে আসছে। আমি তাহলে 38 দিলাম, ব্ল্যাক দিলাম, একটু প্রেস করলাম, দেখেন 5 চলে আসছে। তার মানে আমার কাজ হচ্ছে। এখানে আমার লোডিংটা কাজ করছে না, চেক কাজ করে পরবর্তীতে আমরা কাজ করবো না। আমার পুরো ডিটেলস করা আছে, কোথাও কুইক ভিউ করা আছে, সেটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট ভিউ রিমুভ ক্লাস। আর লোডারটা গ্লোবাল ইউজ করতে পারলে ভালো হইতো এই লোডারটা। ওকে, সমস্যা নেই, আমরা কাজ করবো তো, এটা রাখছি। ওকে, আর হচ্ছে এটা, তার মানে আমাদের এখন কাজ কিন্তু হয়ে যাচ্ছে, মানে কোনো পেজ ছাড়াই আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়তেছে, কোনো সমস্যা নেই। এখানে আইকন অ্যাড করছি। ওকে, তার মানে এখানে কার্ডটা অ্যাড হয়ে গেল, আমাদের স্টক সহ রিভিউ সহ সব হয়ে গেল। রিভিউ তো আমরা অলরেডি করে ফেলেছি। রিভিউ লাইক যদি রিভিউ করতে চাই, আমি দিলাম সাপোজ আমার কাস্টমার @gmail.com and password is password না customer@gmail.com। হ্যাঁ, লগ ইন হয়েছে। সো লগ ইন আছে, প্রোফাইল সাজাতে হবে আমাদের। এখন যদি প্রোডাক্টে যাই এবং আমরা যদি কার্টে আসি, কার্টে 5টা প্রোডাক্ট আছে এবং আমরা যদি এখানে লাইক এই প্রোডাক্টটা রিভিউ করতে চাই, সো this is a great product, I really love this, এবং রিভিউ দিলাম 5 স্টার, সাবমিট প্রেস করলাম। তোমরা দেখেন এখানে অলরেডি 5 স্টার চলে আসছে, 5 স্টার একটা রিভিউ আছে, একটা রিভিউ আছে আমার 5 স্টার রিভিউ একটা, এবং এখানে এভারেজ রিভিউ হচ্ছে গিয়ে আমার 5 স্টার। আর অন্য রিভিউ দেই তাহলে দিবে না। ওকে, সো চাইলে আমরা অন্য কিছু ভিউ করতে পারি, কার্টে অ্যাড করতে পারি। লাইক আমরা এখানে দিলাম এটা দিয়ে সিলভার বা ব্ল্যাক হোয়াইট দিয়ে কার্টে অ্যাড করবো, এটা আমার পেজগুলো ছাড়াই কার্ডে বেড়ে যাবে। হ্যাঁ, চলে আসছে, কার্ডে হয়ে গেছে, তার মানে ঠিকঠাক কাজ করতেছে। সো ওকে গাইস, নেক্সট টিউটোরিয়ালে তাহলে আমরা দেখবো যে আমাদের কার্ড পেজটা কিভাবে কাজ করতে হয়, বা কার্ড পেজটা দেখবো আর কি। আমরা প্রোফাইল পিকচার দিয়ে প্রোফাইল নিয়ে কাজ করবো, অর্ডার লিস্ট প্রোফাইল এগুলো কাজ করবো। আর এখানে ক্যাম্পেইন শো করতে হবে, আমাদের ক্যাম্পেইন নিয়ে এখন কাজ আছে অনেক। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা তাহলে আমাদের কার্ড পেজটা দেখাবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।